তো রাত্রে শোয়ার পর আমার মেয়ে আমার সাথে শোয়। তো ও আজকে আর আমার সাথে শোয় নাই, ওর দাদির সাথে শুইছে। আমি একা শুইছি দক্ষিণ পাশে উত্তর পাশের বারিন্দায় একা। পরে আমি শোয়ার পর আমি বুঝছি কি রাত্রের ও সময় হবে 2টা 45 মিনিট বা 40 মিনিট এইরকমের হবে। তখন আর কি আমি আলাপ পাইলাম কি আমার খাড়ের উপরে কেউ উঠছে। আমি তখন হঠাৎ করে মশারির ভিতরে চাইছি, চাওয়ার পরে আমি দেখি কি যে আমার মেয়ে না, এ একটা পুরুষ রকমের আর কি এরকমের আকৃতি চেহারা। অতটা খেয়াল করি নাই। আমি পরে আমি চিক করে লইছি, চিক করে যাই লইছি এই মশারির উপর দিয়ে আমার মুখ চাপিয়ে ধরছে। মুখ চাপিয়ে ধরার পর আমি তারপরে ঠ্যাং পাছড়াইছি, হাত পাছড়াইছি, এরকম বহুত আর কি পাছড় পাছড় করছি। পরে আমার গলা ঠাসিয়ে ধরছে, গলা ঠাসিয়ে ধরার পর পরে দেখে আমি মুখ দিয়ে শব্দ করতেছি, আবার মুখে হাত দিয়েছে। যখন মুখে হাত দিয়েছে তখন ওই আঙ্গুল হয়তো বা ডান হাতের বা বাম হাতের ভাবে ওই আঙ্গুলটা আমার মুখের ভিতরে ঢুকে গেছে। মুখের ভিতরে ঢোকার পর আমি ওই আঙ্গুলটা কামড় দিয়ে ধরিয়ে হয়েছি, আমি আর ছাড়িনি। একটা কর সহ নখ সহ আর কি আমি কামড়াই ধরিয়ে দিয়েছি। কামড়াই এমনি নেয় নাই কিছু বলতে কি আমার 2টা টাচ মোবাইল ছিল, 2টা মোবাইল নিয়ে গেছে, একটা স্যামসাং আর একটা হচ্ছে ইনফিনিক্স। 2টা বাহিরের ফোন, 2টাই নিয়ে গেছে। শেষমেশ ওই পর্যায়ে যাইয়ে যখন নামছে, নামার পরে ওই ফোন 2টা নিয়েই মনে হয় নামিয়ে গেছে। আমি আর কি মশারির ভিতরে তো আমি অতটা খেয়াল করতে পারি না। তখন আমি যখন এই জায়গায় আইছি তখন তো আমি চিন্তা করতেছি যে আমার তখন কেউ ফোন দেওয়া লাগবে। তখন আমি ওই বারিন্দায় গেছি, পরে এখান দিয়ে আমার ফোনও নাই। পরে আমি চেক করে লইছি যে আমার ফোন 2টা লই গেছে। স্যার সমস্ত নাক মুখ বিষের মতো ব্যথা হয়ে গেছে, এই অংশেই নাক মুখ, খালি ফেস আর কিছু না। পরে আমি তখন আমি আর কি ওই চামুকি আমি তো শিখাইতেছি। পরে ওই সময় আমার কয় তুই আমার আঙ্গুল ফালাই দেছো, ছোট ভাবে কইছে, এতটাও আমি কণ্ঠ বুঝি না, এমন ছোট ভাবে বলছে যেন আমি কণ্ঠ না বুঝি, এমন ভাবে বলছে। বললে কইতেছে তুই আমার আঙ্গুল ফালাই দেছো, তোর খবর আছে। আমার এতটুক বললে দরজায় দিয়ে গেল। আমি এবার চিড়াইতে চিড়াইতে বাতি জ্বালাইয়া আমি সামনে আসছি। পরে আমার এই শাশুড়ি আমার ছেলে এই চিড়িয়েছে। পরে আমার বাড়ির পাশে চাচা শ্বশুর আছে, এরা আসছে। আসার পর এরপরে আমার বাড়ির চতুর্পাশে দেখছে, তারপর ঘরে দেখছে, কোনো জায়গায় কোনো লোকজন পাই না।